আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি আইফোনের আজকে গোপন 3টা সেটিংস দেখাই দিব। যেই সেটিংসগুলো আপনি যদি আপনার মোবাইলে করে রাখেন তাহলে আপনার মোবাইলের যেই পাওয়ার বাটন রয়েছে এই পাওয়ার বাটনটা আপনার কখনো প্রেস করতে হবে না। পাওয়ার বাটন প্রেস না করে কিন্তু আপনি আপনার পাওয়ার বাটনের কাজ অন্যভাবে করতে পারবেন। এবং আপনার যে ভলিউম বাটনগুলো রয়েছে ভলিউম বাটনগুলোও প্রেস না করে কিন্তু আপনি ভলিউম বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন। পাওয়ার বাটন এবং ভলিউম বাটন আমাদের বেশি প্রেস করার কারণে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। তো আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন কখনো প্রেস না করে আপনি এই কাজগুলো খুব সহজভাবেই করতে পারবেন। সেই জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিও আজকে মনোযোগ সহকারে দেখতে হবে। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আমরা যেই সেটিংসগুলো করব সেই সেটিংসগুলো আমাদের মোবাইলের যে অ্যাসিস্টিভ টাচ রয়েছে এটার মধ্যে আমরা 3টা সেটিংস সেট করে রাখবো। তাহলে আমাদের মোবাইলের যেই বাটনগুলো রয়েছে বাটনগুলো বারবার প্রেস করতে হবে না, আমাদের বাটনগুলো নিরাপদ থাকবে, সহজেই নষ্ট হবে না। তো দেখুন, আমাদের মোবাইলে যদি স্ক্রিনটা বন্ধ থাকে তখন ডাবল ট্যাপ করলে কিন্তু স্ক্রিনে লাইট জ্বলে যায়, এবং ডাবল ট্যাপ করলে কিন্তু আমাদের স্ক্রিনের লাইটটা অফ হচ্ছে না বা মোবাইলটা লক হচ্ছে না। তখন কিন্তু আমাদের পাওয়ার বাটন প্রেস করে কিন্তু মোবাইলের স্ক্রিনটা বন্ধ করতে হয় এবং লক করতে হয়। আমরা যদি অ্যাসিস্টিভ টাচের মধ্যে একটা ক্লিক করি তাহলে আমাদের স্ক্রিনটা লক হয়ে যাবে এবং বন্ধ হয়ে যাবে। তো বারবার কিন্তু আমাদের পাওয়ার বাটন প্রেস করে আমাদের স্ক্রিনটা লক করতে হবে না এবং বন্ধ করতে হবে না। তো একটা প্রেস করবেন, আপনার স্ক্রিনটা বন্ধ হয়ে যাবে। তারপরে যদি আমরা অ্যাসিস্টিভ টাচের মধ্যে ডাবল ট্যাপ করি তাহলে আমাদের একটা স্ক্রিনশট হয়ে যাবে। প্রতিদিনই কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ স্ক্রিনশট দিতে হয়। তো আমরা পাওয়ার বাটন এবং ভলিউম বাটন প্রেস করে কিন্তু স্ক্রিনশট দিয়ে থাকি। এক্ষেত্রে যদি আপনি এই সেটিংসটা করে রাখেন তাহলে আপনার পাওয়ার বাটন এবং ভলিউম বাটন প্রেস করতে হবে না, এখান থেকে স্ক্রিনশট খুব সহজে নিতে পারবেন। তারপর যদি আপনি অ্যাসিস্টিভ টাচের মধ্যে লং প্রেস করে ধরে রাখেন তাহলে আপনার মোবাইলের যে সাউন্ডটা সেই সাউন্ডটা কিন্তু ভলিউমটা বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনার বারবার ভলিউম চেপে চেপে কিন্তু আপনার যে ভলিউমটা বাড়াতে হবে না। তো দেখুন, আমি যদি একটা ভিডিও প্লে করি, এখন আমার ভলিউম বাড়াতে হবে, তখন যদি আমি এই অ্যাসিস্টিভ টাচের উপরে লং প্রেস করে ধরে রাখি তখন কিন্তু আমি খুব সহজেই কিন্তু আমার ভলিউম বাটন প্রেস না করে আমি ভলিউম বাড়াতে পারবো এবং কমাতে পারবো। সেক্ষেত্রে কিন্তু আমার ভলিউম বাটনগুলো খুব নিরাপদ থাকবে এবং সহজে নষ্ট হবে না। তো চলুন এখন আমি আপনাদেরকে দেখাই দিই অ্যাসিস্টিভ টাচের মধ্যে আপনারা এই সেটিংসগুলো কীভাবে অ্যাড করবেন। প্রথমে আপনারা আপনাদের সেটিংসে চলে যাবেন, তারপরে অ্যাক্সেসিবিলিটি এই অপশনটাতে চলে যাবেন। তারপরে এখান থেকে টাচ যেই অপশনটা রয়েছে আপনারা এই টাচে চলে যাবেন। তো টাচে যাওয়ার পরে আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাসিস্টিভ টাচ। এটা যদি অফ থাকে এটা অন করে দিবেন, তাহলে আপনাদের মাঝে অ্যাসিস্টিভ টাচটা অন হয়ে যাবে। তারপরে আপনাকে অ্যাসিস্টিভ টাচে কাস্টমাইজ করে আপনার পছন্দ মতো সেটিংস অ্যাড করতে হবে। তো দেখুন, এখানে কাস্টমাইজ অ্যাকশন রয়েছে। এখানে সিঙ্গেল ট্যাপ করলে আমি এখানে লক স্ক্রিন দিয়ে রাখছি। তো দেখুন, এখানে লক স্ক্রিন সিঙ্গেল ট্যাপ, তারপরে ডাবল ট্যাপের জায়গায় আমি দিয়ে রাখছি স্ক্রিনশট, এবং লং প্রেসের জায়গায় দিয়ে রাখছি আমি ভলিউম আপ। তো দেখুন, আমি সিঙ্গেল ট্যাপের মধ্যে কিন্তু আমি লক স্ক্রিন দিয়ে রাখছি। আপনি এখান থেকে যে কোনোটা দিতে পারেন। আমি লক স্ক্রিন দিয়ে রাখছি যাতে আমার পাওয়ার বাটন বারবার প্রেস না করতে হয়, তাই আমি লক স্ক্রিন দিয়ে রাখছি। এবং ডাবল ট্যাপের জায়গায় আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, কারণ রেগুলার আমার অনেকগুলো স্ক্রিনশট দিতে হয় এবং ভলিউম বাটন এবং পাওয়ার বাটন প্রেস করতে হয়, যার জন্য আমি এখানে স্ক্রিনশট দিয়ে রাখছি। এবং আপনি যদি অ্যাসিস্ট্যান্ট টাচে লং প্রেস করে ধরে রাখেন সেখানে কিন্তু আমি ভলিউম আপ দিয়ে রাখছি, কারণ অনেক সময় আমাদের সাউন্ড বাড়াতে হয়। তো আমাদের সাউন্ড বাড়ানোর জন্য কিন্তু আমরা আমাদের ভলিউম বাটন প্রেস করতে হয়। তো আমার ভলিউম বাটনের জন্য বারবার প্রেস করতে না হয় সেহেতু আমি অ্যাসিস্টিভ টাচের মধ্যে আমি লং প্রেস করলে আমার ভলিউম বাড়তে থাকবে। তো বন্ধুরা, আমি অ্যাসিস্টিভ টাচের মধ্যে এভাবে 3টা সেটিংস করে রাখছি। তাহলে প্রতিদিন আমার যে ভলিউম বাটন পাওয়ার বাটন প্রেস করতে হতো সেই বাটনগুলো প্রেস না করেই আমি অ্যাসিস্টিভ টাচের মাধ্যমে সেই কাজগুলো করতে পারতেছি। তো চাইলে আপনারাও কিন্তু সেমভাবে কাজগুলো করে রাখতে পারেন, তাহলে আপনাদের মোবাইলে যে বাটনগুলো রয়েছে সেই বাটনগুলো সহজে নষ্ট হবে না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি কেমন হলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন, এবং কোনো কিছু জানার থাকলে সেটা আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ।